রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর দুই এলাকাকে ঘিরে অপরাধ পরিস্থিতি যেন এক অদৃশ্য চক্রে আটকে গেছে। গ্রেফতার হচ্ছে হাজার হাজার অপরাধী, মামলা হচ্ছে হাজারের বেশি, তবু থামছে না চাঁদাবাজি, ছিনতাই, হামলা আর সন্ত্রাসী তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১.৫ বছরের বেশি সময়ে এই দুই থানা এলাকা থেকে ৮,০০০-এরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের হয়েছে ২,১০২টি মামলা। সংখ্যাগুলো বড় হলেও বাস্তবতা বলছে অপরাধের প্রবণতা কমেনি, বরং নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে পুলিশি নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সুযোগে মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় সক্রিয় হয়ে ওঠে পুরনো ও নতুন সন্ত্রাসী চক্র। প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মহড়া, দখলবাজি, গুলি, হামলা সব মিলিয়ে এক ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চাঁদাবাজি যেন নিয়মিত ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে কিছুদিনের জন্য সন্ত্রাসীরা গা ঢাকা দেয়, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও তাদের দেখা যায় মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে। নির্বাচন শেষ হতেই সেই পুরনো আশ্রয়ে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা, এমনটাই জানাচ্ছেন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। নির্বাচনের পর গত কয়েক সপ্তাহে অন্তত ১০টি বড় ধরনের অপরাধের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে রয়েছে চাঁদাবাজি, ছিনতাই, মাদক সংক্রান্ত দ্বন্দ্ব, দোকান দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার মতো সহিংসতা। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ৮ মার্চ রাতে। তারাবির নামাজ শেষে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে হাঁটছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে, ছিনিয়ে নেয় মুঠোফোন, মানিব্যাগ সহ মূল্যবান সামগ্রী। পরে জেনেভা ক্যাম্প এলাকা থেকে এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২১ ফেব্রুয়ারি আদাবরের মনসুরাবাদ এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা না পেয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। শ্রমিকদের ফোন ছিনতাইয়ে বাধা দেয়াতেও ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এ ঘটনায় কারখানার মালিক ও শ্রমিকরা থানা ঘেরাও করলে পুলিশ অভিযান চালিয়ে রোহান খান রাসেল সহ ৫ জনকে গ্রেপ্তার করে। একই দিন মোহাম্মদপুরের বছিলা রোডে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুজনকে কুপিয়ে জখম করা হয়। পরদিন একই এলাকায় আরেক হামলায় আহত হন এক হত্যা মামলার সাক্ষী। এসব ঘটনায় জড়িতদের মধ্যে গ্যারেজ সোহেল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র্যাব, যার কাছ থেকে বিদেশি রিভলভারও উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে নির্বাচনী ব্যস্ততার কারণে কিছু সময় অভিযান শিথিল থাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিরা আবার সংগঠিত হয়েছে। ঈদকে সামনে রেখে তারা আরও সক্রিয় হয়ে উঠছে। নতুন সরকার গঠনের পর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন আলী হোসেন ফকির। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই তিনি নিজে রাতে মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান। তিনি জানান, সাধারণ মানুষ এখনো ভয়ের মধ্যে আছে, তাই সন্ধ্যার পর বিশেষ ব্লক রেড চালিয়ে অপরাধীদের ধরার কাজ জোরদার করা হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছাত্র জীবনেই তিনি এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন, যা এই এলাকার দীর্ঘদিনের অপরাধ প্রবণতারই প্রমাণ। পুলিশের তথ্য অনুযায়ী মোহাম্মদপুর থানায় ১,৭৭৫টি মামলার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজির, দস্যুতা, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। অন্যদিকে আদাবর থানায় ৩২৭টি মামলার মধ্যেও একই ধরনের অপরাধের আধিক্য দেখা যায়। তবে বড় সমস্যাটি অন্য জায়গায়। গ্রেপ্তার হলেও অনেক অপরাধী দ্রুত জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। যেমন ফারুক নামে এক চাঁদাবাজকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে বেরিয়ে আবার চাঁদাবাজি শুরু করেন। একই চিত্র দেখা যাচ্ছে আরো অনেক অপরাধীর ক্ষেত্রে। পুলিশ কর্মকর্তারা বলছেন, একই ব্যক্তিকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু জামিনে বের হয়ে আবার অপরাধ করছে। এই চক্র না ভাঙলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়া মোহাম্মদপুর আদাবর এলাকায় বিপুল সংখ্যক ভাসমান মানুষের বসবাসও অপরাধের একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। জীবিকার তাগিদে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে, ফলে শুধু গ্রেপ্তার বা মামলা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। আইন শৃঙ্খলা বাহিনীর মতে এই দুই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত ও বিশেষ উদ্যোগ, যেখানে শুধু পুলিশ নয়, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও থাকতে হবে। না হলে গ্রেপ্তারের সংখ্যা যতই বাড়ুক, অপরাধের চক্র ভাঙা কঠিনই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।